ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে কি চিঠি পাঠালেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেই চিঠিতে কি কি লেখা ছিল। তো সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে এমন কথা বললেন শেখ হাসিনা। বার্তায় শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর ছেড়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তো ভিউয়ার্স, একজনের ক্ষমতা যাওয়ার পরে অনেক ধরনের মন্তব্য করবে, আসলে এটা স্বাভাবিক বিষয়। উনিও সেরকম হয়তো বা মন্তব্য করতেছে। আমরা জানি যে উনি আগে থেকে একটু মিথ্যা কথা বেশি বলে। তো কতটা মিথ্যা কথা বলে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আরো অনেক কিছু বলেছে। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন। শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন। সে ডক্টর ইউনূসকেও কিন্তু সতর্ক বার্তা দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তা হতে দেননি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো, আরো অনেক সম্পদহানি হতো। সম্পদহানির কি কম করে গেছেন আপনি? দেশের যে অবস্থা করছেন। এছাড়া শেখ হাসিনা তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তরুণ শিক্ষার্থীদের তিনি জানাতে চান, তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে আবারও দাবি করেন শেখ হাসিনা। তার বক্তব্য নাকি বিকৃত করা হয়েছে, এডিট করা হয়েছে। ঠিক আছে, সে কখনোই নাকি রাজাকার বলেনি ছাত্রদেরকে। বলছে না, সত্য কথা বলছে। আপনারাই বলবেন, আমি কিছু বলবো না কমেন্ট বক্সে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আপনি নিজে থেকে পদত্যাগও করেননি বা সরিয়েও যাননি। আপনাকে আপনি বাধ্য হয়েছেন এটা করতে, কারণ দেখতেছেন এত অত্যাচার করে আমি কিভাবে টিকে থাকি। যখন দেখতেছেন যে আমি আর পারবো না, কোনোভাবে সম্ভব না, পায়ের তলের মাটি নাই আপনার, এই সময় আপনি পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালাইছেন। তাও আবার আর কিছু বলবো না। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। তো ভিউয়ার্স, সাবেক প্রধানমন্ত্রীর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। পরিশেষে বলতেছি বাই।